অভিনেতার যখন ১৮ বছর বয়স, সে সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার ভালোবাসার মানুষ। সে যন্ত্রণা আজও তাকে তাড়া করে। দ্বিতীয় প্রেমও ব্যর্থ হয়। একসময় চুটিয়ে অভিনয় করা এই অভিনেতার জীবনে হঠাৎ কি এমন হল? তখনও অভিনয় জগতে পা রাখেননি তিনি। প্রেমিকার বয়স তখন মাত্র ১৭ বছর, আর তার ১৮ বছর। ওইটুকু বয়সেই ভয়ঙ্কর মানসিক আঘাত পান। ভালোবাসার মানুষটিকে চিরকালের মতো তো পৃথিবী থেকে বিদায় জানিয়েছিলেন এই অভিনেতা। তিনি বিবেক ওবেরয়। তার অনুরাগীদের মধ্যে অনেকেই ভাবেন তার জীবনে প্রেম এসেছে অভিনয় জগতে আসার পরই। ঐশ্বর্যা রায় বচ্চনই হয়তো তার প্রথম প্রেমিকা, কিন্তু বাস্তবটা তা নয়। ठीक है। अगर कंपनी मेरे बिना चल सकती है ना, तो मैं भी कंपनी के बिना चल सकता हूं। খুব ছোটবেলাতেই প্রেমের বেদনাদায়ক মুহূর্ত সামলাতে হয়েছে অভিনেতাকে। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার ভালোবাসার মানুষ। এক সাক্ষাৎকারে বিবেক জানিয়েছিলেন, প্রথম প্রেমিকার চলে যাওয়ার যন্ত্রণা আজও মেনে নিতে পারেননি তিনি। এক পডকাস্টে প্রথম প্রেম নিয়ে মুখ খুলেছিলেন বিবেক। তিনি জানিয়েছিলেন, স্কুলে পড়ার সময় তার একটি মেয়ের সঙ্গে আলাপ হয়েছিল। বয়সের মাত্র ১ বছর ফারাক ছিল তাদের। रहेगी सदा यहाँ प्यार की ये दास्तां। বিবেক জানিয়েছেন, আমি যখন প্রেমে পড়েছিলাম সেই সময় আমার বয়স ছিল মাত্র ১৩ বছর। অন্যদিকে আমার বান্ধবীর বয়স ছিল ১২ বছর। দুজনে একসঙ্গে প্রচুর সময় কাটিয়েছি। অতটুকু বয়সেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ভবিষ্যৎ আমরা একসঙ্গে কাটাব। বন্ধু এবং প্রেমিকা। বিবেকের জীবনে দুই ভূমিকাতেই ছিল মেয়েটি। একদিকে পড়াশোনাও চলছিল, অন্যদিকে চুটিয়ে প্রেমও করতেন তারা। কিন্তু হঠাৎই একদিন বিবেক জানতে পারেন তার প্রেমিকা ব্লাড ক্যান্সারে আক্রান্ত এবং তিনি অন্তিম পর্যায়ে রয়েছেন। এমন খবর শোনা মাত্রই ভেঙে পড়েছিলেন বিবেক। অভিনেতার কথায়, আমি ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ওর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। জানতে পারি ও হাসপাতালে ভর্তি। আমি ছুটে যাই। আমাদের ৫-৬ বছরের সম্পর্ক ছিল। ওর অসুখের কথা জেনে আমি ভেঙে পড়েছিলাম। আমরা সকলে বহু চেষ্টা করেছিলাম, কিন্তু ২ মাসের মধ্যে ওর মৃত্যু হয়। বুকে পাথর রেখে ভবিতব্যের কাছে নতি স্বীকার করেছিলেন বিবেক। টানা ৬ বছর সম্পর্কে থাকার পরে প্রেমিকাকে বিদায় জানাতে হয়েছিল তাকে। এক সাক্ষাৎকারে মর্মান্তিক ঘটনার সেই সব কথা উজাড় করে দিয়েছেন অভিনেতা। সেখান থেকেই অভিনেতার অনুরাগীরা জানতে পারেন তার জীবনে ঐশ্বর্যাই প্রথম প্রেম নয়। প্রেমিকার মৃত্যুর বেশ কয়েক বছর পরে বলিউডে আগমন বিবেকের। ২০০২ সালে কোম্পানি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালম, মারাঠি এবং ইংরেজি মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৭টি ভাষায় সিনেমা করেন বিবেক। বিবেক অভিনীত সাথিয়া ছবি বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল। সেখানে রানী মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেতার রসায়ন দর্শকের মন জয় করেছিল। এরপর বেশ কিছু ভালো সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল বিবেককে। अरे ताई, कुछ ही दिनों की तो बात है। बस आपका आशीर्वाद हो तो हम दोनों बहुत जल्द पुलिस ऑफिसर बन जाएंगे, फिर आपके पापड़ खाएंगे और मुजरिमों का कचुम्बर बनाएंगे। ओके? ২০০৪ সালে ঐশ্বর্যার সঙ্গে কিউ হো গয়া না ছবি করার সময় বলিপাড়ায় গুঞ্জন উঠেছিল বিবেক নাকি ঐশ্বর্যার সঙ্গে প্রেম করছেন। যদিও এই গুঞ্জনের জেরে বেশ ভোগান্তির শিকার হয়েছিলেন অভিনেতা। কিউ হো গয়া না ছবি যখন এই জুটি করছিলেন, তখন ঐশ্বর্যা ছিলেন সলমনের প্রাক্তন প্রেমিকা। ঐশ্বর্যার সঙ্গে প্রেম করায় নাকি হুমকির মুখে পড়তে হয়েছিল বিবেককে। সে সময় এই নিয়ে বেশ কিছু সাক্ষাৎকারে মুখও খুলেছিলেন বিবেক। যদিও সেই প্রেম টেকেনি বিবেকের জীবনে। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। পরে ঐশ্বর্যার বিয়ে হয়ে যায় অভিষেক বচ্চনের সঙ্গে। বিবেক তখনও অবিবাহিত ছিলেন। প্রথম প্রেমিকার মৃত্যুশোক কাটিয়ে বহু বছর পর প্রেম এসেছিল বিবেকের জীবনে। সেটাও না টেকার পর বেশ কিছু দিনের জন্য
প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিবেক। একটি প্রতিবেদন সূত্রে বিবেক জানিয়েছেন, একসময় প্রেম ভাঙার কারণে তিনি খুবই কষ্ট পেয়েছেন। শুধু তাই নয়, প্রেম ভাঙার পর তিনি নাকি আর কোনো দিন সম্পর্কে জড়াতে চাননি। পরে পরিবারের চাপে বিয়ে করেছিলেন। ঐশ্বর্যার সঙ্গে প্রেমের গুঞ্জনের পর খুব বেশি সিনেমায় যে বিবেক অভিনয় করেছেন তা নয়। 2019 সালে হিন্দি ছবি পিএম নরেন্দ্র মোদীতে বিবেক অভিনয় করেছেন। সেখানে মুখ্য চরিত্র অর্থাৎ প্রধানমন্ত্রীর চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। যদিও পিএম নরেন্দ্র মোদী সিনেমাটি বক্স অফিসে বিশেষ সাড়া ফেলতে পারেনি। অভিনয়ের চাইতে বিবেকের মন এখন ব্যবসায়। রিয়েল এস্টেট সহ আরও ব্যবসা রয়েছে অভিনেতার। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে বিবেক 1200 কোটি টাকার মালিক। ব্যবসার পাশাপাশি পছন্দমতো স্ক্রিপ্ট পেলে সিনেমার পর্দায়ও মাঝে সাঝে দেখা যায় অভিনেতাকে। বলিপাড়ার বিভিন্ন অনুষ্ঠানও বিবেকের উপস্থিতি চোখে পড়ে। অভিনেতার জীবন কাটে এখন বাবা মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে। বলিউডে সফর শুরু করার সময়টা খুব সহজ ছিল না বিবেক ওবেরয়ের জন্য। পুত্রের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের সংগ্রামের দিনগুলিই যেন ফের ফিরে এসেছিল প্রবীণ অভিনেতা সুরেশ ওবেরয়ের জীবনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের কথা স্মরণ করেছেন অভিনেতা। সুরেশ জানান, ছবিতে সুযোগ পেতে যথেষ্ট লড়াই করতে হয়েছিল বিবেককে। সাহায্য করেছিলেন সুরেশ। বর্ষিয়ান অভিনেতার কথায়, ওর জন্য আবার সংগ্রাম করতে হয়েছিল। দরজায় দরজায় ঘুরেছি। আগে যেমন একটা সময় নিজের ছবি নিয়ে ঘুরেছি, পরে বিবেকের ছবি নিয়েও ঘুরতাম। সেই সময়ে পরিচালক রামগোপাল বর্মার সঙ্গে কাজ করছিলেন সুরেশ। রামগোপাল তখন তার ছবি কোম্পানির জন্য অভিনেতা খুঁজছিলেন। সুরেশের কাছ থেকে বিবেকের অভিনয়ের টেপ দেখতে চান পরিচালক। ব্যবস্থা করেন সুরেশ। এরপর বিবেকের অভিনয় দেখার জন্য তাদের বাড়িতে যান রামগোপাল। তার অভিনয়ে মুগ্ধ হন পরিচালক। শেষ পর্যন্ত কোম্পানি ছবিতে গ্যাংস্টার চন্দ্রকান্ত নাগরের চরিত্রে বিবেককে সুযোগ দেন তিনি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন, মোহনলাল, মনীষা কৈরালা এবং অন্তরা মালি। টানা 14 থেকে 15 মাস কর্মহীন ছিলেন তিনি। কিন্তু কেন একাধিক সফল ছবি থাকার পরেও এই পরিণতি হয়েছিল বিবেকের? এই নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা। পরপর বেশ কিছু ছবি সফল হওয়ার পরেও বলিউডে কাজের কোনো নিরাপত্তা নেই। প্রতি মুহূর্ত কাজ নিয়ে নিরাপত্তাহীনতা চেপে বসেছিল বিবেকের মাথায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বললেন, 22 বছরে 67টি ছবিতে কাজ করেছি আমি, কিন্তু এই জগৎটায় নিরাপত্তার অভাব রয়েছে। হয়তো আপনি একের পর এক ভালো ছবি করছেন, পুরস্কার পাচ্ছেন, নিজের কাজ মন দিয়ে করছেন, কিন্তু তাও আপনি কাজ পাবেন না অন্য কোনো কারণে। 2007 সালে মুক্তি পেয়েছিল শুট আউট অ্যাট লোখণ্ডওয়ালা। ছবির গান গণপত সাড়া ফেলেছিল সেই সময়, কিন্তু তারপরেও হাতে কোনো কাজ আসেনি বিবেকের। টানা 15 মাস প্রায় বেকার ছিলেন তিনি। অভিনেতার কথায়, শুট আউট অ্যাট লোখণ্ডওয়ালা সফল হওয়ার পরে পুরস্কার পেয়েছিলাম। ভেবেছিলাম বহু কাজের প্রস্তাব পাব, কিন্তু একটাও কাজ পাইনি। ছবি সফল হওয়ার পরেও 14 থেকে 15 মাস বাড়িতে বসেছিলাম। এরপরেই 2009 সালে বিশেষ সিদ্ধান্ত নিতে বাধ্য হন বিবেক। বলিউডই রোজগারের একমাত্র পথ হয়ে থাকলে সমস্যায় পড়তে হতে পারে, তাই নিজের মতো করে ব্যবসায় মন দেওয়াই সমীচীন, এই উপলব্ধি হয় অভিনেতার। তিনি জানান, অভিনয় করতেই সবচেয়ে ভালো লাগে ঠিকই, কিন্তু দিনের শেষে আর্থিক নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। কিন্তু বিবেক জানান, একসময় সফল হওয়া সত্ত্বেও তাঁকে বলিউডে স্ট্রাগল করতে হয়েছিল। হাতে ছবির প্রস্তাব ছিল না। অভিনেতা বলেন, আমার ব্যবসা এবং অনুষ্ঠানে গিয়ে যে টাকা উপার্জন করেছিলাম তা দিয়ে সংসার চালিয়েছি। বিবেক জানান, বলিউডে যখন তার কাছে আর নতুন কোনো কাজ আসা বন্ধ হল, তারপর থেকে তিনি ব্যবসায় মনোনিবেশ করেন। অভিনেতার কথায়, হাল ফেরাতে রিয়েল এস্টেট, তথ্য প্রযুক্তি কোম্পানিতে ধীরে ধীরে বিনিয়োগ করতে শুরু করি। এই মুহূর্তে কমপক্ষে 29টি সংস্থায় আমার বিনিয়োগ রয়েছে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।